অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকের বিশেষ ভূমিকা রাখবেন। বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান, তখনই এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন হেফাজত ইসলামীর বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় 5:30টায় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের আমিরের ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামী খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি এবং হেফাজত ইসলামের বাংলাদেশ শীর্ষ নেতারা। বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার শাসনামলে স্বৈরতন্ত্র সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের পরিকল্পনা। রাজনৈতিক নেতাদের এইসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। উল্লেখ্য, আমরা যেমনটা জানি যে গতকালকে সন্ধ্যায় কিন্তু, শনিবার সন্ধ্যায় কিন্তু আমরা জানি যে বিএনপির সকল এবং জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সেই বৈঠকে যুক্ত হয়েছেন এবং আমরা তাদের ঠিক দাবি দাবা কিন্তু জেনেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু যেই 3টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কার্যালয় বাসভবন যমুনায় তারা বৈঠক করেছিলেন, সেই 3টি দাবি হচ্ছে, প্রথম দাবি যে ডিসেম্বরের আগেও কিন্তু নির্বাচন দেওয়া সম্ভব, এবং দ্বিতীয় দাবি ছাত্র 2 উপদেষ্টার অবিলম্বে যেই পদত্যাগের দাবি, এবং তৃতীয় যেই দাবি ছিল সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি যে সুষ্ঠু নির্বাচন দিয়ে যে বাংলাদেশের যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটের যে সমস্যা সেগুলো দূর করা সম্ভব বলে মনে করেন বিএনপি। এবং ঠিক হেফাজত ইসলাম থেকে কিন্তু তেমন কোনো নির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চাওয়া হয়নি, কিন্তু তারা চান সুষ্ঠু সংস্কার এবং করার পরেই কিন্তু নির্বাচন হেফাজত ইসলাম চান। তারা কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ সরকারের কাছে দাবি করেনি, এবং তারা কিন্তু ছাত্র 2 উপদেষ্টা তাদের কোনো পদত্যাগ দাবিও করেনি। আমরা ঠিক তারপরেই দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঠিক জাতীয় নাগরিক পার্টির এনসিবির সাথে কিন্তু বৈঠক করেছেন গতকালকে। ঠিক তখন আমরা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম সহ হাসনাত আবদুল্লাহ, তানজিম ঝাড়া কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু তাদের দাবি দাবা কিন্তু গণমাধ্যমকে পরে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সাথে তারা কি দাবি নিয়ে বৈঠকে বসেছিলেন। তাদের দাবিগুলো ছিল যে আওয়ামী লীগ শাসন আমলে যেই নির্বাচনগুলো হয়েছিল সেইগুলো আইনি প্রক্রিয়ায় সেইগুলোকে অবৈধ ঘোষণা করতে হবে এবং জুলাই পত্র দ্রুত ঘোষণা করতে হবে, এবং তাদের যেই 2 ছাত্র উপদেষ্টা তাদের সঙ্গে কোনো ব্যক্তিগত জাতীয় নাগরিক পার্টির সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই বলে কিন্তু দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। আমরা ঠিক তেমনটাই দেখেছি যে তারা কিন্তু শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপার নিয়েও কথা বলেছিলেন, এবং আজকে কিন্তু ঠিক প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবনে কিন্তু
রাজনৈতিক দল সেই দলগুলোর সঙ্গে কিন্তু বৈঠক করবেন এবং সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন এবং সেই বৈঠকে যারা যারা যুক্ত হবেন সেটা হচ্ছে হেফাজত ইসলামীর বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফতে মজলিস, নেজামে ইসলামী পার্টি। এই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আজকে ঠিক রবিবার সন্ধ্যা 6:30টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবন যমুনায় সেখানে কিন্তু বৈঠকে ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান তখন এই বৈঠককে ঘিরে রাজনৈতিক যে উত্তাপ আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। বিশ্লেষকরা বলছেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবেন। বিশ্লেষকদের মতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। উল্লেখ্য, আমরা যেমন জানি যে গত 2-3 দিন জোরে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের যেই গুঞ্জন সেটা কিন্তু আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার পদে বহাল রাখার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছিল এবং আমরা ঠিক দেখেছি যে হেফাজত ইসলাম ঠিক গত শুক্রবারই জুমার নামাজে পরপরই কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটকে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচনের মতো পরিস্থিতি এবং শেখ হাসিনার বিচার সুস্পষ্ট না করে এবং শাপলা চত্বরের বিচার না করে হেফাজত ইসলামীর যে দাবি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু যেতে দেওয়া হবে না, ঠিক সেই দাবি নিয়ে কিন্তু তারা তাদের সমাবেশ কর্মসূচি চালিয়েছিল গত শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর গেটে। কিন্তু আমরা সেই সমাবেশটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে ঠিক তারপরে কিন্তু আমরা বিভিন্ন শাহবাগ চত্বরে কিন্তু তার যে 5 বছর ক্ষমতা রাখার যেই দাবি এবং ডক্টর ইউনূস স্যারকে যে তার পদে বহাল থাকার জন্য যে কর্মসূচি সেই কর্মসূচি ভিন্ন ভিন্নভাবে কিন্তু পরিচালিত হয়েছে, আমরা সেগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। তারপরে কিন্তু আমরা গতকালকে শনিবারে কিন্তু আমরা যেমনটা জানি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতে ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবন যমুনায় কিন্তু বৈঠক করেছেন। সে বাংলাদেশের যে রাজনৈতিক মাঠে যে উত্তেজনাময় পরিবেশ সেই পরিবেশকে নিয়ন্ত্রণ করতেই কিন্তু হয়তো এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাসভবনের সামনে কিন্তু নিরাপত্তার সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার সাথে অবস্থান করতেছেন এবং এখানে কিন্তু আমরা যেমনটা জানি যে বৈঠকের পরপরই কিন্তু সকল রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্ন ভিন্নভাবে কিন্তু বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই বৈঠকের পরপরই কিন্তু সেই প্রেস ব্রিফিং এর মধ্যে তাদের দাবি দাবা প্রধান উপদেষ্টাকে কি দাবি দাবা নিয়ে তারা বৈঠক করেছেন সেগুলো কিন্তু প্রেস ব্রিফিং এর মধ্যে জানিয়ে দেওয়া হয়। এবং আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানাচ্ছি আজকের কর্মসূচির সম্পর্কে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের 8টি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকের বিশেষ ভূমিকা রাখবেন। বিশেষ করে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান তখন এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ ও আরও বেড়েছে। সন্ধ্যার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার গুরুত্বপূর্ণ বৈঠকটিতে অংশ নেবে 8টি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলো হচ্ছে হেফাজতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফতে মজলিস, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সন্ধ্যায় 5:45টায় যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ
মোহাম্মদ রেজাউল করিম এই বৈঠকে তার দলের প্রতিনিধি হিসেবে যুক্ত নেবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামী ইসলামী পার্টি এবং হেফাজত ইসলামীর বাংলাদেশ শীর্ষ নেতাবৃন্দ কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হিসেবে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, আসন্ন নির্বাচন এবং শেখ হাসিনার শাসনামলে স্বৈরতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচারের পরিকল্পনা। রাজনৈতিক নেতারা এইসব বিষয়ে তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন প্রধান মোহাম্মদ ডক্টর ইউনূসকে। উল্লেখ্য, আমরা যেমন জানি যে ঠিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু গতকালকে তাদের বৈঠক শেষ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে নেতাবৃন্দগণ প্রবেশ করছে, তাদের গাড়িকে কিন্তু অত্যাধুনিকভাবে তল্লাশি করে তারপরে কিন্তু গাড়িগুলোকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় এবং এখানে কিন্তু সেই বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সার্বক্ষণিক এখানে উপস্থিত রয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা দেখেছি এবং ঠিক যমুনার সামনেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমন জানি যে উল্লেখ্য গতকালকে কিন্তু বিএনপির নেতাকর্মী এবং জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির সাথে কিন্তু বৈঠক শেষ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারপরে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিএনপি থেকে যেই 3টি দাবি নিয়ে তারা বৈঠকে অংশ নিয়েছিলেন, সেই 3টি দাবি কিন্তু যে ডিসেম্বরের পূর্বেও নির্বাচন দেওয়া সম্ভব বলে দাবি করেছেন বিএনপি এবং উপদেষ্টা বিন্দুদের মধ্যে যে ছাত্র উপদেষ্টা রয়েছে প্রশ্নবিদ্ধ, তারা কিন্তু খুব অতি বিলম্বে সেই 2 উপদেষ্টা আসিফ মাহমুদ এবং 2 উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগ দাবি করেছেন বিএনপির পক্ষ থেকে। ছাত্র 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এবং ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেছেন এবং আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক বাহিনীর যে উত্তেজনাময় পরিবেশ এবং বিশৃঙ্খলা পরিবেশ, সেগুলো কিন্তু একটি নির্বাচনের মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব বলে মনে করেন বিএনপির পক্ষ থেকে। এবং আমরা যেমন জানি যে জামায়াতে আমির তিনি কিন্তু তার সুনির্দিষ্ট কোনো নির্বাচনের রোডম্যাপ ছিল না। তিনি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদকে বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। তার আগে নির্বাচন দিলে আমরা ঠিক সেই বিগত সময়ে যেই নির্বাচনগুলো দেখেছি সেরকম হওয়ার আশঙ্কা কিন্তু করেছেন জামাতে আমির। এবং জাতীয় নাগরিক পার্টি কর্তৃক যেই দাবি ছিল সেটি ছিল জুলাই পত্র দাবি এবং শেখ হাসিনার আমলে যেই নির্বাচনগুলো হয়েছিল সেগুলোকে আইনি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করার যে দাবি, সেটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সহ তাদের সংগঠনের নেতাবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই দাবি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর কার্যালয় বাসভবন যমুনাতে কিন্তু সেই দাবি নিয়েই তারা বৈঠক করেছিলেন। আমরা আজকে যেই প্রধান 8টি দল রাজনৈতিক দলের সাথে বৈঠক রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করতেছিলাম এবং কিছুক্ষণ পরেই প্রেস ব্রিফিংয়ে জানতে পারবো যে তাদের যে দাবি দাবা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতেছেন, সেই দাবি দাবার সম্পর্কে কিন্তু প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। সেটা আপনারা জানতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আজকে কথা কম চ্যানেল থেকে আমি রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয়ের যমুনার সামনেই উপস্থিত হয়েছে। তারপর আবারও চলে আসবো প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যেই দাবি দাবা জানানো হবে সেই দাবি দাবার সম্পর্কে আপনাদেরকে অবগত করতে হয়তো আবারও লাইভে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।